তো আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা আমাদের কি বলে, মানে আগে জানি ভেক্টর অ্যালজেব্রা কোথায় কাজে লাগে। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এর, অনেক অ্যাপ্লিকেশন ফিজিক্সে মারাত্মকভাবে ব্যবহৃত হয়। তো আগে আমরা জানি যে স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি কী। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যার শুধুমাত্র মান রয়েছে, ডাইরেকশন নেই, দিক নেই, আমরা জানি না, দিক নেই। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে যার মান আর দিক দুটোই রয়েছে, আর ভেক্টর যে অ্যালজেব্রা তার লকে মেনে চলে, তার নিয়মকে মেনে চলে, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অ্যান্ড ওবেইং লজ অফ ভেক্টর অ্যালজেব্রা আর কল্ড ভেক্টরস। এবার আসা যাক ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। ভেক্টরকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে আউট হচ্ছে, তো প্রথমে একটা লাইন টানতে হবে, আর এর সামনে অ্যারো, এটা হচ্ছে এ ভেক্টর। আর এই যেই পয়েন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে, মানে এটাকে বলা হয় হচ্ছে হেড বা টার্মিনাল পয়েন্ট অফ ভেক্টর। আচ্ছা, এইটাকে আমরা বলি হচ্ছে টেইল অর ইনিশিয়াল পয়েন্ট অফ ভেক্টর। আচ্ছা, এইটাকে আমরা বলি হচ্ছে লেন্থ অফ অ্যারো, যেটা কিনা গিভস ম্যাগনিটিউড অফ ভেক্টর। আর ডাইরেকশন তো বোঝাই যাচ্ছে যে ডাইরেকশন অফ দ্য অ্যারোস গিভস ডাইরেকশন অফ ভেক্টর। আর ম্যাগনিটিউড অফ ভেক্টর যেটা, সেটাকে আমরা কিভাবে লিখি, সেটাকে লেখা হয় হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর। এবার ওপরের ভেক্টরটা কি ছিল, ভেক্টর এ অ্যারো, এটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, মানে একটা মডিউলার সাইনের মতো, সেটাকে আমরা লিখি হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর। এবার হচ্ছে কিছু স্পেশাল ভেক্টর আছে। জিরো ভেক্টর মানে একটা ভেক্টর যেটার কিনা জিরো ম্যাগনিটিউড, আর যেটার ইনিশিয়াল আর টার্মিনাল পয়েন্টটা সেম, মানে এই একটা ভেক্টর, বাট এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট যা, তার টার্মিনাল পয়েন্ট, মানে আমরা এখানে এটাকে ইনিশিয়াল বা টেল ধরছিলাম, আর এটাকে হেড বা টার্মিনাল পয়েন্ট ধরছিলাম। তো এই যে ইনিশিয়াল পয়েন্টটা যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ শুরুর যে পয়েন্টটা, স্টার্টিং পয়েন্ট, যেখানে এন্ড পয়েন্ট অর্থাৎ টার্মিনাল পয়েন্ট, দুটোই একই, তখন আমরা তাকে বলি জিরো ভেক্টর। এবার জিরো ভেক্টরকে কীভাবে আমরা ডিনোট করি, সেটা হচ্ছে এইভাবে জিরো ভেক্টর। আর মানে এর ডাইরেকশন নেই, আর তাই জন্য এটাকে বলা হয় আরবিট্রারি, মানে আমরা জানি না, মানে বলতে পারবো না যে ডাইরেকশনটা কোন দিকে। আর একটা নোটেড বিষয় রয়েছে যে জিরো ভেক্টর হ্যাজ মেনি প্রপার্টিজ সিমিলার টু দ্য নাম্বার জিরো, মানে আমরা জিরোর যে প্রপার্টিটাকে ধরি যে এটা জিরো, এবার এর যে বিভিন্ন প্রপার্টি রয়েছে, আর এর সাথে জিরো ভেক্টরের অনেক মিল রয়েছে। মানে ম্যাগনিটিউড অফ, আমরা এ ভেক্টর ধরা যাক, তার ম্যাগনিটিউডকে আমরা এভাবে লিখছি, তাহলে জিরো ভেক্টরের ম্যাগনিটিউডকে কীভাবে লিখবো, এভাবে লিখব, এর ভ্যালু হচ্ছে জিরো। সরি, তো ইউনিট ভেক্টর, এবার পরের ভেক্টরের, এটা হচ্ছে জিরো ভেক্টর ছিল, জিরো ভেক্টর। আই উইল রেফার, বই আরিহান সিরিজের বই হয়, ভালো বই হয়, আরিহান সিরিজের বই এ ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া থাকে, ওই বই দেখে পড়লে অনেক সুবিধা হয়। তো আই উইল রেফার যে আরিহান সিরিজের বই, এছাড়া 12-এর বই তো রয়েইছে। আর পরের পয়েন্ট হচ্ছে ইউনিট ভেক্টর। লেট মি ফার্স্ট সে রাইট দ্য টপিক ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর এবার কি বলছে, a vector of unit magnitude in the direction, a vector of unit magnitude in the direction of
vector A arrow is called unit vector along A arrow, and it is denoted A cap symbolically. বানান ভুল হচ্ছে, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে, ম্যানেজ করবেন প্লিজ যারা দেখছেন। এ অ্যারো বাই, তাহলে নোট করার মতো বিষয় হচ্ছে, ধরা যাক একটা ভেক্টর এ, আর তার তো তার মানে ডাইরেকশন আর ম্যাগনিটিউড রয়েছে, আর ভেক্টর অ্যালজেব্রা ল মেনে চলে, তাই জন্যই আমি ভেক্টর বলছি। তো ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোই রয়েছে, আর এ মডের ভেতর রয়েছে, মানে মডের মতো রয়েছে একটা জিনিসের ভেতর, সেটাকে আমরা বলছি ম্যাগনিটিউড। তো এইটা মানে ডাইরেকশন প্লাস ম্যাগনিটিউডকে যখন ভাগ করা হচ্ছে ম্যাগনিটিউড দিয়ে, তখন আমরা পাচ্ছি হচ্ছে ইউনিট ভেক্টর। এটাকে সিম্বলিক্যালি আমরা ইউনিট ভেক্টর বলি। এবার মানে ইউনিট ভেক্টরের অনেক ইম্প্যাক্ট রয়েছে, ছবি দিয়ে একটা বোঝানো যাক যে কোনটা ইউনিট ভেক্টর। এই একটা ভেক্টর, তার উপর যদি আরেকটা ভেক্টর, মানে আমি বলছি এই, বাট এই যে ভেক্টরটা কভাগে ভাগ করছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভাগে এই বড় ভেক্টরটাকেই ছোট ভেক্টরটা ভাগ করলো। তাহলে এর যে ভেক্টর অফ ম্যাগনিটিউড, মানে 10খানা, সরি 1 2 3 4 5, 1 2 3 4 5, 5খানা ইউনিট ভেক্টর দিয়ে একটা বড় ভেক্টর পাওয়া গেল। তো এটাকে রিপ্রেজেন্টেশনটা এইভাবে করা হয়। আচ্ছা, এর পরের ভেক্টরে আসি, সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি? দুটো ভেক্টর, তাকে ইকুয়াল ভেক্টর বলা হবে যদি তাদের মধ্যে সেম ম্যাগনিটিউড থাকে, সেম ডাইরেকশন থাকে, আর সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা খুব ইম্পর্টেন্ট, আর সেম নয়, এবং সেটাকে রিপ্রেজেন্ট করে একটা সেম ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ সাম অর প্যারালাল লাইন অফ সাপোর্ট। মানে কি? মানে হচ্ছে এই একটা ভেক্টর, আবার এই একটা ভেক্টর। এবার মানে এদের যে ডাইরেকশন সেটাও সেম হবে, ম্যাগনিটিউডও সেম হবে। এখানে ম্যাগনিটিউডটা একটু ছোটো বড়ো হয়ে গেছে, কিন্তু ম্যাগনিটিউড সেম হবে, এটুকু লেন্থ হলে এটুকুরও হবে। আর আমরা জানি হচ্ছে ম্যাগনিটিউড কি, মানে কোনো ভেক্টরের যে যতটা ম্যাগনিটিউড ততটা হচ্ছে তার লেন্থ, মানে সেই অ্যারোটার লেন্থ ততটাই হয়। তো তখন এটাকে আমরা বলতে পারবো ইকুয়াল ভেক্টর। আর যদি এটা ভেক্টর এ হয় আর ভেক্টর বি হয়, তাহলে বলতে পারি আমরা এই। আর ইফ অ্যান্ড অনলি ইফ তাদের ম্যাগনিটিউডও হবে সেম, আর তারা রিপ্রেজেন্ট করে দ্য সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেইটা হচ্ছে
আহ, আগে একটা প্লেনের ছবি আঁকা যাক। প্লেন, প্লেন মানে হচ্ছে তল। বুঝতে পারছি না কোনটা দিলে বেটার হবে। হাতে এঁকে দিই, এটা ভালো হবে না, একটু বেঁকাতে হবে, তা না হলে ভালো হবে না। তো এটাকে যদি আমি একটা প্লেন বলি, এই প্লেনের মধ্যে এই একটা ভেক্টর, আবার এই একটা ভেক্টর, মানে এই ভেক্টরটা ধরা যাক, এই প্লেনটাকে না আরো ভালো করে আঁকতে চেষ্টা করি আমি, যদি এই রকম, এই একটা প্লেন এই রকম, তার মধ্যে এইটা হচ্ছে সেই অ্যারোটা। আমি অ্যারোটাকে আরেকবার আঁকি, না হলে বোঝা পসিবল হবে না। তো এটা বারবার অভ্যাসে চলে যাচ্ছে কেন, আমি বোঝাতে চাইছি যে অ্যারোটা এইরকম। হ্যাঁ, তো তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই একটা প্লেনটার নিচ দিয়ে, মানে এটা যদি প্লেনটা হয়, এটা যদি প্লেনটাকে যদি একদম চোখের প্যারালালে দেখা হয়, তাহলে এর ওপর দিয়ে একটা উঠেছে আর একটা এই ভেক্টর নেমেছে। একটা প্লেনে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ইউনিট ভেক্টর ইন স্পেস, ইন আ স্পেস পারপেন্ডিকুলার টু আ গিভেন প্লেন ইজ 2। একটা হচ্ছে ওপরের দিকে, একটা নিচের দিকে, তাই না? একটা ভেক্টর যেটা কিনা প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে, সেটা কিভাবে, সেটা দুটোই হতে পারে না, যে একটা ওপরের দিকে একটা নিচের দিকে। আর একটা নাম্বার অফ ভেক্টরস ইন আ স্পেস প্যারালাল টু আ গিভেন প্লেন ইজ ইনফাইনাইট, মানে ধরা যাক আবার একটা প্লেন, এবার এই প্লেনের মধ্যে যে ভেক্টরগুলো আছে, ধরা যাক এই একটা ভেক্টর, আবার এর সাথে আবার আরেকটা প্যারালাল থাকতে পারে, তাই তো? তো এই যে প্যারালাল ভেক্টর, সেইটা কিন্তু ইনফাইনাইট, মানে এর কোনো সংখ্যার অভাব নেই। এটা বোঝানোর চেষ্টা করছি আমি, যে নাম্বার অফ ইউনিট ভেক্টরস ইন স্পেস প্যারালাল টু আ গিভেন প্লেন ইজ ইনফাইনাইট। নিজেদের সাথে, মানে এই যে প্লেনগুলো, এই যে প্লেনটাকে আমি বললাম, এই প্লেনটায় যে ইয়েগুলো রয়েছে, মানে ভেক্টরগুলো রয়েছে, সেই ভেক্টরগুলো কিন্তু প্রত্যেকটা তার প্লেনের সাথে সমান্তরালে আছে, প্যারালালে আছে, তার কোনো লিমিট নেই। যে মানে আবার এই ভিউটাই যদি আমি এখানে দেখি, আমি যদি মানে এই চোখটা, আমার নিজের চোখকে যদি এইভাবে রাখি, চোখের সমান্তরালে, মানে একদম প্যারালালে যদি রাখি, তো আবার সেম প্রসেসে যদি আমি রাখি, নিজের আই লেভেলে রাখি, তাহলে মানে এই একটা প্যারালাল, তো এই একটা, আবার এই পাশে একটা গেল, মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে, মানে আমি বোঝাতে পারছি না বেসিক্যালি, আমার অক্ষমতা। এই একটা প্লেন, এই প্লেনের ওপর
প্যারালালি যে ভেক্টরগুলো রয়েছে সেইটা হচ্ছে অসংখ্য হতে পারে। ধরা যাক একটা ভেক্টরের ওপর আরেকটা ভেক্টর পড়ে রয়েছে, সেটা যে কোনো ডাইরেকশানে হতে পারে, সেটা সুদর্শন চক্রের মতো গোল গোলও হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যা বা আমি যেটা নিয়ে বা আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে একটা প্লেনের মধ্যে যে প্যারালাল ভেক্টর রয়েছে সেইটার সংখ্যা, সেইটার কতগুলো সংখ্যা ইনফাইনাইট মেনি হতে পারে। আশা করি বোঝা গেছে। আর তার পরের ভেক্টর হচ্ছে, পরের পয়েন্ট হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট ইউনিট ভেক্টরস পারপেন্ডিকুলার টু আ গিভেন লাইন ইজ ইন স্পেস। মানে ধরা যাক এই একটা গিভেন লাইন, আর ধরা যাক একটা গোল্লা বানাতে হবে। ধরা যাক এই লাইনটার এই রকম, মানে মানে একটা চাকার মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে। এবার তার ওপর যে ভেক্টরগুলো আঁকা হচ্ছে, ধরা যাক এই একটা ভেক্টর আঁকা হলো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। মানে আমি যেটা বোঝাতে চাইছি, একটু যদি জুম ইন করি তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি। এই একটা ভেক্টর, আচ্ছা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, মানে ঘড়ির কাঁটার মতো, ঠিক আছে? তার সংখ্যা কিন্তু ইনফাইনাইট হতে পারে। মানে থিঙ্ক অফ আ লাইন অ্যাজ পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই প্লেন, দ্য ইউনিট ভেক্টর মাইট মেক অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস। মানে ধরা যাক যে কোনো একটা অ্যাক্সিস বরাবর, আশা করি বুঝতে পারা সম্ভব হচ্ছে যে এই অ্যাক্সিস যেটা, এই যে অক্ষটা পিঙ্ক কালারের যেটা, সেইটা বরাবর কিন্তু রয়েছে প্রত্যেকটা ভেক্টর, এবং প্রত্যেকটা ভেক্টর কিন্তু ইউনিট ভেক্টর, আর প্রত্যেকের সেম কিন্তু এক। মানে এটা একটা রেডিয়াসের মতো, একটা সার্কেলকে ঘিরে রয়েছে, সার্কেলের যে সেন্টার সেটাকে ফুঁড়ে বেরিয়ে গেছে একটা লাইন। আর তাহলে আজকের টপিক এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেকেন্ড পার্ট হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে পড়াশোনা করো।